নমস্কার বন্ধুরা, অল অ্যান্ড কুকিং চ্যানেলে সবাই স্বাগত জানাই। সেরকম একটা রেসিপি নিয়ে চলে এলাম। বন্ধুরা জানেন ভোটের ডিউটি পড়েছিল, বিধানসভা ভোটে, যদিও আমার পড়েছিল বেহালাতে। যাই হোক, সেখান থেকে আসার পর একটু শরীরটা অসুস্থ হয়ে গেছিলো, সেই জন্য আমি তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। কাল একটা করেছি, আজকে একটা করছি। দেখো, এখানে চিলি চিকেন করেছি। ও ঘরে যা উপকরণ ছিল সেই দিয়ে করেছি। কীভাবে করেছি তোমরা দেখতে পাচ্ছি। এখানে বোনলেস চিকেন আমি নিয়েছিলাম। এবার তারপরে পেঁয়াজ রসুন, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, হলুদ দিয়েছি। তারপরে লবণও দিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, মাখিয়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি, ফাটিয়ে দিয়ে ওর সঙ্গে মাখিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো রেখে দেবো। এইটা তোমরা যখন ভাজবে তখন দিলেও হবে, ডিমটা এটা আগে থেকে মাখিয়ে রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। যাই হোক, দেখো 15 মিনিট 20 আমি রেখে দেবো। 20 মিনিট পরে এটা প্রথমে গ্যাস জেলে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে এই চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নেব। মানে হালকা কোটিং করেছি, খুব বেশি কোটিং করিনি। দেখো, এরকমভাবে সবগুলো চিকেনের টুকরোগুলোকে আমি ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে কি, একটা অন্য প্রফেশনে থেকে ইউটিউব চালানো সত্যিই কঠিন, কারণ ওই কাজটা আমার প্রাধান্য বেশি। সেই জন্য করতে গিয়ে অনেক সময় হয় না, তাদের সাংসারিক কাজ, বাচ্চাদের পড়াশোনা সব দিকেই খেয়াল রাখতে গিয়ে সবসময় ভিডিও তোলা থাকলেও আপলোড করার সময় আমি পাই না। যখনই পাই তখনই করি। তো বন্ধু, প্লিজ আমার সাথে থেকে, আমার সঙ্গে থেকে আমাকে একটু হেল্প করো, যেন আমি এই কাজের মাধ্যমে খানিকটা এগিয়ে যেতে পারি। তাহলে দেখো, ভেজে সব তুলে নিলাম, নিয়ে পেঁয়াজ বড় বড় করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশিক্ষণ নয়, মিনিটখানে একটু নাড়াচাড়া করে নেব। আর এখানে ঘরোয়া পদ্ধতিতে করেছি, বাইরের তেমন কোনো মশলা ব্যবহারই করিনি। দেখো, এখানে রসুন আর আদা আমি একটু গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা আর পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা ক্যাপসিকাম, একটু কাঁচা পাকা দুটো মিশিয়ে আমি দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে স্বাদ অনুযায়ী লবণ দিলাম, দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নেবো। একটু ভাজতে হবে। ও ভাজা হয়ে গেলে একটা টমেটো পিউরি করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকেও ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, সামান্য সয়া সস দিয়েছি, 1 চামচ সয়া সস দিলাম। দেওয়ার পরে এটা হচ্ছে কি গ্রিন চিলি সস, এটাও দিলাম। দিয়ে ভালো করে দেখো মশলাটাকে তৈরি করে নেব। দেওয়ার পরে কর্নফ্লাওয়ার একটু জল, ঠান্ডা জলে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম। দেখো, জল দেওয়ার পরে দেখতেই পাচ্ছ ফুল ধরে গেছে। এবারে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, দিয়ে চিনিও দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটা, গ্রেভিটাকে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দেখো, বাইরের কোনো মশলা তেমন ব্যবহার করিনি, বাড়িতে যা ছিল সেই মশলা ব্যবহার করেছি, কিন্তু খেতে হয়েছিল অসাধারণ। বন্ধুরা, এরকমভাবে তোমরা অবশ্যই করে দেখবে, খুবই ভালো লাগে। আর বন্ধুরা, আর এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর অতি অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা, দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এই রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই একটু লাইক করে দিও। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করো।